গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে স্পেশাল ক্লাস শুরু হয়েছে, মার্কস বুস্টার সিরিজ, আজকে তার 4 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। এই ক্লাসের মাধ্যমে আমরা সেই সমস্ত টপিকগুলোকেই কাভার করার চেষ্টা করব যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং বিগত দিনে যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছে। তো আজকের আমাদের টপিক হচ্ছে ভারতের জাতীয় উদ্যান। এখান থেকে বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সলভ করব। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রত্যেকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে। প্রথম প্রশ্ন কি রয়েছে, ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি? প্রশ্ন তোমাকে করতেই পারে। চারটে অপশন রয়েছে: কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, হেমিস জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান। সঠিক উত্তরটা হয়ে যাবে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, সবচেয়ে বড় মানে বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস জাতীয় উদ্যান। ওকে, সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে এই হেমিস জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এটা রয়েছে লাদাখে, মনে রাখবে। আচ্ছা, এইখানে বেশ কয়েকটা পয়েন্ট আমি তোমাদের দিয়েছি, দেখো। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান তাহলে স্যার কোনটা? ভারতের সব থেকে ছোট বা ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হলো সাউথ বাটন আইল্যান্ড, যেটা রয়েছে আন্দামান নিকোবরে। তাহলে স্যার ভারতের প্রথম জাতীয় উদ্যান কি? ভারতের প্রথম জাতীয় উদ্যান মনে রাখবে যেটা হচ্ছে হেইলি জাতীয় উদ্যান বা জিম করবেট জাতীয় উদ্যান নামে পরিচিত, 1936 সালে উত্তরাখণ্ডে। ভারতে বর্তমানে মোট জাতীয় উদ্যানের সংখ্যা 107টি। এবং ভারতের কোন রাজ্যে যদি বলা হয় জাতীয় উদ্যান কোনো নেই, তাহলে মনে রাখবে পাঞ্জাব রাজ্যে কোনো ন্যাশনাল পার্ক নেই। এই পয়েন্টগুলো হয়তো তোমরা অনেকেই জানো না, বাট এই ক্লাসের মাধ্যমে সেইগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষাতে আসার মতো প্রশ্ন তুমি সলভ করতে পারবে। নেক্সট প্রশ্ন, নিম্নে কোন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে কোন জাতীয় উদ্যানটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও তকমা দেওয়া হয়েছে? অপশন এ সুন্দরবন, অপশন বি কাজিরাঙ্গা, অপশন সি গির, অপশন ডি নন্দা দেবী। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর দেখো, এখানে অনেকগুলো মাল্টিপল অ্যান্সার হবে। সুন্দরবন জাতীয় উদ্যান, এটা জাস্ট কোশ্চেনটা এমনি দেওয়া। অবশ্যই সুন্দরবন জাতীয় উদ্যান কবে ঘোষণা করা হয়, এটা ইউনেস্কো সাইট কবে, আমি সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু বলে দেবো। দেখো, সুন্দরবন জাতীয় উদ্যান, আর হচ্ছে তোমার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, আর নন্দা দেবী জাতীয় উদ্যান, এই তিনটাই হবে সঠিক উত্তর। গির হচ্ছে একমাত্র এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। মনে রাখবে গুজরাটে রয়েছে গির জাতীয় উদ্যান, যেটা হচ্ছে এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। এবং এশিয়াটিক লায়ন বা সিংহ হচ্ছে এন্ডেঞ্জার্ড একটা প্রাণী। ওকে। আচ্ছা, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা কাজিরাঙ্গা হবে। এটা রয়েছে মনে রাখবে আসামে। আর সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে আমাদের কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। নন্দা দেবী কোথায় রয়েছে? নন্দা দেবী রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে। নন্দা দেবী কোথায় রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যে। এরপরে যেটা বলছিলাম তোমাদের, এই সুন্দরবন কবে জাতীয় উদ্যান ইত্যাদি বিষয়গুলো দেখো, লিখে নাও প্রত্যেকে। 1973 সালে সুন্দরবন হচ্ছে টাইগার রিজার্ভ করা হয়। 1977 সালে সুন্দরবনকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করা হয়। 1984 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় 1987 সালে। আর বায়োস্ফিয়ার রিজার্ভ 1989, 2019-এর রামসার সাইট। এতগুলো পয়েন্ট বললাম, প্রত্যেকেই অবশ্যই নোট ডাউন করবে। ক্লাসগুলো দেখছো দেখে নাও, হয়তো 10 মিনিটে তোমার একটা সেশন শুরু মানে শেষ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। বাট তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করবে, কারণ পরবর্তী ক্ষেত্রে রিভিশন করতে হবে। 3 নম্বরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? একদম তোমাদের যেটা বললাম, 1936 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা হচ্ছে কোথায় রয়েছে? এটা রয়েছে উত্তরাখণ্ড রাজ্যের। নেক্সট পরবর্তী প্রশ্ন, পেরিয়ার ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? একদম ভিভিআই, দেখো এগুলো পরীক্ষাতে কিন্তু রিপিট হয়। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। 4 নম্বরের সঠিক উত্তর হবে হচ্ছে কেরালা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নিচের কোন জাতীয় উদ্যান ভারত ভুটান সীমান্তে রয়েছে? মানস জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, দুধওয়া জাতীয় উদ্যান, নাকি ভল্লেভল্লি জাতীয় উদ্যান? 5 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মানস জাতীয় উদ্যান। অপশন এ হবে রাইট অ্যান্সার। ওই মানস জাতীয় উদ্যান রয়েছে কোথায়? মানস জাতীয় উদ্যান ভুটান এবং আসামের সীমান্তে রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, আসাম রাজ্যে রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। এই মুহূর্তে তোমাদের বেঙ্গল পুলিশের অনেকগুলো এক্সাম রয়েছে। এবং এক্সাম বা পরীক্ষা মানে কি? শেষ মুহূর্তে তোমাকে প্র্যাকটিস করতে হবে, শেষ মুহূর্তে কুইকলি রিভিশন করতে হবে। আর তার জন্য চাই সঠিক গাইডেন্স বা সঠিক বুকস বা সঠিক ম্যাটেরিয়ালস, যেটা তোমাদের প্রোভাইড করবে এক্সাম বাংলা। এক্সাম বাংলা আমাদের তরফ থেকে নিয়ে এসেছে কি, কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য 2-in-1 সাজেশন বুক। সাজেশন বুক মানে বুঝতেই পারছো, ওয়ান লাইনার এমসিকিউ ফরম্যাটে সেই সমস্ত পয়েন্ট এখানে রয়েছে, সেই সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে যেগুলো বিগত দিনে পরীক্ষায় কমন এসেছে এই বই থেকে হুবহু, এবং আপকামিং এক্সামও ডেফিনেটলি কমন তোমরা পাবে। যার জন্য সেরার সেরা বই হচ্ছে কনস্টেবল এবং এসআই এর 2-in-1 সাজেশন বুক। এছাড়াও রয়েছে আমাদের নতুন প্যাটার্ন অনুযায়ী ডব্লিউপি কনস্টেবলের একদম
প্র্যাকটিস সেট, যারা এই মুহূর্তে প্র্যাকটিস করে নিজেকে যাচাই করতে চাও, প্র্যাকটিসের মাধ্যমে নিজের অভ্যাসটাকে বজায় রাখতে চাও পরীক্ষার আগে পর্যন্ত, তাদের জন্য প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, আর তার জন্য চাই প্র্যাকটিস সেট বই, যেটা রয়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার বাই এক্সাম বাংলা পাবলিকেশন। আর রয়েছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিলিমসের প্র্যাকটিস সেট, 3টে বই, লেটেস্ট এডিশন, আপডেটেড এডিশন, নাম্বার 1 ট্রেন্ডিং বুক অন অনলাইন প্ল্যাটফর্ম, এবং বিগত দিনে কিন্তু হিউজ হিউজ স্টুডেন্ট কিন্তু এটাকে কালেক্ট করেছে, তাই এগুলো নাম্বার 1 ট্রেন্ডিং বুক। এর রিভিউ ভালো রয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। আমার কথায় আমি পড়াচ্ছি বলে, আমি বলছি বলে নেবে এরকমটা কখনোই নয়, বা এক্সাম বাংলার বই বলে তোমাকে নিতে হবে এটাও কখনোই আমি সাজেস্ট করবো না। বাট অবশ্যই তুমি রিভিউ দেখতে পারো, বইগুলো কতটা সাফল্য এসেছে বা সাফল্য এনে দিয়েছে, বইয়ের মধ্যে কি কন্টেন্ট রয়েছে, তাহলেই তুমি ফারাকটা বুঝতে পারবে বাজারের অন্যান্য বইয়ের থেকে। আমাদের এই বই অ্যামাজন, ফ্লিপকার্ট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, আর যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। কোনো সমস্যা হলে আমাদের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ, তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, বাট অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 6। সুন্দরবন জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? এশিয়া, এশিয়াটিক লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, এক সিংহ গন্ডার, হাতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসবে। সুন্দরবন তোমরা প্রত্যেকে জানো, অনেকেই পারবে আমি জানি। অপশন বি হবে সঠিক উত্তর, রয়্যাল বেঙ্গল টাইগার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুন্দরবন রয়েছে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে, তো ভারতের আমাদের দক্ষিণ 24 পরগনা পার্টটায় রয়েছে সুন্দরবন। আর একটা জিনিস দেখবে, এশিয়াটিক লায়ন তোমাদের একটু আগে বললাম না, একমাত্র পাওয়া যায় এশিয়াটিক লায়ন গুজরাটের গির জাতীয় উদ্যানে। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এক সিংহ গন্ডার কোথায় পাওয়া যায় এটা তোমাদের একটু পরেই আমি বলবো, লাস্টের দিকে প্রশ্ন রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? খুব ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে কানহা জাতীয় উদ্যান। দেখো মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে, এবং মধ্যপ্রদেশে যে সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে সেইখান থেকে প্রশ্ন কিন্তু রিপিট হয়। যেরকম কানহা জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশের, পেঞ্চ মধ্যপ্রদেশে, এগুলো থেকে বেশি আসে। পান্না, পান্না একটা টাইগার রিজার্ভ বটে, পান্না টাইগার রিজার্ভের পাশাপাশি পান্না কিন্তু কি রয়েছে, এখানে একমাত্র ভারতের ডায়মন্ড বা হিরে পাওয়া যায়। আচ্ছা, সঞ্জয় গান্ধী ডুবরি, এটা কিন্তু পাওয়া যায় কোথায়? মধ্যপ্রদেশ রাজ্যে, বাট সঞ্জয় গান্ধী বললে শুধুমাত্র কোথায় হবে? মহারাষ্ট্রে হবে। ফসিল জাতীয় উদ্যান, ভান বিহার জাতীয় উদ্যান, ডাইনোসর ফসিল জাতীয়, মানে বিভিন্ন যে জাতীয় উদ্যান রয়েছে তার নাম দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট গুলো আমি মার্ক করলাম, সেইগুলো দেখে রাখলেই এনাফ ফর ইউ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন জাতীয় উদ্যান উত্তর পূর্ব ভারতে অবস্থিত নয়? নামদাফা, কাজিরাঙ্গা, সাইলেন্ট ভ্যালি, মানস। বলেছে কি উত্তর পূর্ব ভারতে নয়। উত্তর পূর্ব ভারতে মানে কোনগুলো? যেগুলো আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলো, সেইখানে নয় বলেছে। খুব ভালো করে প্রশ্নটা পড়বে, তারপরে উত্তর করবে। সাইলেন্ট ভ্যালি প্রত্যেকে জানো, অপশন থেকে বোঝা উচিত কোথায় রয়েছে, কেরলে রয়েছে, তাহলে এটা হবে না, এটা তো উত্তর ভারত না, এটা দক্ষিণ ভারত। তো 8 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, নামদাফা অরুণাচল প্রদেশে, কাজিরাঙ্গা আসামে, মানস আসামে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সমুদ্রভিত্তিক জাতীয় উদ্যান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো অনেক প্রশ্ন হবে, অনেক কিছু হবে, কিন্তু যেগুলো পরীক্ষায় আসবে সেই টাইপের তোমাকে সলভ করতে হবে। যার জন্যই এক্সাম বাংলার এই বিশেষ উদ্যোগ। তোমরা প্রত্যেক দিন সকালে 8টার সময় পাবে, সপ্তাহে 3 দিন এই ক্লাস। এছাড়াও আমাদের সন্ধ্যেবেলা একটা ফ্রি ক্লাস হয়, সমস্ত ক্লাস আমাদের ইউটিউবে ফ্রিতে রয়েছে। অবশ্যই তোমরা ওয়াচ করবে, জিকেতে ফুল নাম্বার পাবে। আর সেশনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে ছোট্ট করে, কোনো টাকা লাগবে না, ফ্রিতে তুমি লাইক করতে পারবে। সমুদ্রভিত্তিক জাতীয় উদ্যান যদি বলে আমাকে সঠিক উত্তর কোনটা নেবো আমি? মেরাইন জাতীয় উদ্যান, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে স্যার? কন্যাকুমারীতে রয়েছে, তামিলনাড়ুতে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। দ্য ওয়ান অ্যান্ড অনলি ন্যাশনাল পার্ক ইন উত্তরপ্রদেশ রাজ্য। সঠিক উত্তর হবে দুধওয়া জাতীয় উদ্যান রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আরো কয়েকটা পয়েন্ট তোমাদের বলা উচিত অবশ্যই, আমার স্কিপ করলে এখানটায় চলবে না। তো সেই বিষয়গুলো তোমাদের একটু বলে দিচ্ছি। যেরকম তোমরা যদি বলো বিহারে একমাত্র জাতীয় উদ্যান, প্রত্যেকে নোট ডাউন করবে বাল্মীকি জাতীয় উদ্যান। ওকে, আচ্ছা, গোয়ার একমাত্র জাতীয় উদ্যান, গোয়া রাজ্যের হচ্ছে মোল্লেম জাতীয় উদ্যান। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক ত্রিপুরার একটা জাতীয় উদ্যান, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই যে সমস্ত জাতীয় উদ্যান বললাম এগুলো নোট ডাউন করবে। পরবর্তী প্রশ্ন, নামদাফা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? একটু আগে বললাম নামদাফা, নাম অরুণ, অরুণ একটা নাম, আর নামদাফা জাতীয় উদ্যান। তো এটা লিঙ্ক করবে, অপশন বি হবে সঠিক উত্তর, নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ রাজ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী উত্তরাখণ্ড রাজ্য হবে ডেফিনেটলি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বরের সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর। এবং গঙ্গোত্রী হিমবাহ থেকে মনে রাখবে, গঙ্গা নদীর উৎপত্তি, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী, 2525 কিলোমিটার লেন। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আমাদের আগে যে 3টে ক্লাস আপলোডেড হয়েছে সেখানে কিন্তু ভালো ভালো টপিকের উপর ক্লাস করা হয়েছে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেখানে কিন্তু ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাবে সমস্ত ক্লাস। নেক্সট 13 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট জাতীয় উদ্যানের সংখ্যা। ডেফিনেটলি অবশ্যই করতে হবে, এটার উত্তর সঠিক। এবং ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল বা ডব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দিবে, তার জন্য অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের এই বিষয়টা দেখতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আরো এই পয়েন্টটা, মোট যে 6টি জাতীয় উদ্যান বললেন স্যার আপনি, কি কি নাম রয়েছে, বাট কোন জেলায় রয়েছে স্পেসিফিক্যালি এটা প্রশ্ন আসে। যেরকম সুন্দরবন জাতীয় উদ্যান ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম জাতীয় উদ্যান,
এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে রয়েছে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় রয়েছে। ক্ষুদ্রতম জাতীয় উদ্যান আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে রয়েছে। গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে রয়েছে। নেওড়াভেলি জাতীয় উদ্যান কালিম্পংয়ে রয়েছে। বক্সা রয়েছে আলিপুরদুয়ারে। তোমাদের আমি একটু আগে বলছিলাম না এক সিংহ বিশিষ্ট গন্ডার আমাদের গরুমারা জাতীয় উদ্যানও পাওয়া যায়, জলদাপাড়া গরুমারা এগুলোতে পাওয়া যায়। বক্সা টাইগার রিজার্ভ, বক্সাতে বহুদিন পর একটা বাঘ দেখা গেছে, এটাও কিন্তু নিউজে এসেছিল, তো অবশ্যই কিন্তু এটাও মাথায় রাখবে। মানে আমাদের বক্সা টাইগার রিজার্ভ আর সুন্দরবন টাইগার রিজার্ভ, এই দুটো টাইগার রিজার্ভও রয়েছে এবং যে দুটো কিন্তু ন্যাশনাল পার্কও। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের সব থেকে টপ কোয়ালিটির এমসিকিউ তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এক্সামকে টার্গেট করে। আশা করছি পরীক্ষা যদি কোনো প্রশ্ন আসে তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো অবশ্যই যারা আমাদের জিকে জিএসসি রিভিশন সিরিজ দেখতে চাও তারা সন্ধ্যে 7টায় সোম থেকে শনি লাইভে যুক্ত হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে প্রতিনিয়ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আর যারা বই নিতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারো 3 থেকে 4 দিনের মাথায় সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে, এবং সব থেকে কম মূল্যে এই সমস্ত বইগুলো তোমরা সংগ্রহ করে নিজের প্রস্তুতিকে মজবুত করতে পারবে। তো বন্ধুরা আজকের এই ক্লাসে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।